জুলাই আন্দোলনের নিহতের তালিকা নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। অভিযোগ উঠেছে আন্দোলনের সঙ্গে সম্পর্কহীন, এমনকি 5ই আগস্টের পরের অনেক মৃত্যুকেও যোগ করা হয়েছে তালিকায়। এমনকি আওয়ামী লীগ সরকার পতনের বেশ কিছুদিন পর চাঁদাবাজি, ধর্ষণের মতো অভিযোগে মবের পিটুনিতে নিহতের নামও আছে এই তালিকায়। আবার এসব ঘটনায় হওয়া মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের কয়েকশো আসামি। অর্থাৎ একদিকে গণহারে নাম যোগ করে জুলাইয়ের কথিত শহীদের তালিকা বড় করছে ডক্টর ইউনূস সরকার, অন্যদিকে এসব নামের ভিত্তিতে মামলায় আসামি করে চলছে রমরমা বাণিজ্য এবং রাজনৈতিক হয়রানি। 1973 32AGH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গত 15ই জানুয়ারি জুলাই আন্দোলনে নিহতদের তালিকার গেজেট প্রকাশ করে। এতে গণ অভ্যুত্থানে প্রাণহানির সংখ্যা দেখানো হয় 834 জন। তবে এই তালিকা নিয়ে উঠেছে নানান প্রশ্ন। সাধারণ অসুস্থতায় মৃত্যুসহ 5ই আগস্টের পর বিভিন্ন ঘটনায় প্রাণহানির শিকার অনেকের নামও দেখা গেছে তালিকায়। এমনকি আন্দোলনকারীদের হাতে নিহতের নামও রয়েছে সরকারি গেজেটে শহীদ হিসেবে সাইদুল ইসলাম ইয়াসিন এবং সাইদ আরাফাত শরীফের নাম আছে। তবে এই দুজন নিহত হন 5ই আগস্টের প্রায় 1.5 সপ্তাহ পরে। সবচেয়ে বিস্ময়কর হলো, একটি হোটেলে তরুণীকে ধর্ষণের অভিযোগে 14ই আগস্ট তাদের পিটিয়ে হত্যা করে জুলাই আন্দোলনে জড়িতদের একটি অংশ। নিহত ইয়াসিন যাত্রাবাড়ির কুতুবখালী বড় মাদ্রাসার শিক্ষার্থী, আর সাইদ অনলাইনে পোশাক বিক্রি করতেন। দৈনিক সমকালের এক অনুসন্ধানে দেখা গেছে আওয়ামী লীগ সরকার পতনের পর 14ই আগস্ট ঢাকার যাত্রাবাড়িতে এই দুজন সহ মোট 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়। পরে তাদের নাম যুক্ত হয় জুলাই অভ্যুত্থানে শহীদের তালিকায়। এমনকি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তাও নিয়েছে দুজনের পরিবার। সায়েদাবাদের ফ্রেশ হোটেল আল নাহিদ আবাসিকে ধর্ষণের ঘটনায় ইয়াসিন ও সাইদকে পেটান যাত্রাবাড়ি থানা পাহারার দায়িত্বে থাকা আন্দোলনকারীরা। এতে দুজনের মৃত্যু হয়। কিছু সময়ের ব্যবধানে আরেকটি ধর্ষণের অভিযোগে আবাসিক হোটেল রাজভিউর ব্যবস্থাপক রাহাত হাসান বিপুকেও পিটিয়ে হত্যা করা হয়। সে সময়ের কয়েকটি ভিডিওতে ধর্ষণের শিকার তরুণীর জবানবন্দি এবং অভিযুক্তদের নির্মমভাবে পেটানোর প্রমাণ রয়েছে। আমরা দেখতেছি একটা লেগুনায় অভিযানে যাবো, তো দেন আমরা অভিযানে যাবো না, ডিউটি করতেছে, আমরা অভিযানে যাবো। এই পাশে আওয়ার পরই আমাদের 3 জনের ধরে ভিতরে ঢুকেনি। আমাদের দোষ কি? আমাদের আমরা কি করছি, আমরা কি করি, আমরা ট্রাফিকে কাজ করছি না আমরা থানায় ডিউটি করছি, এগুলো কিছুই জিজ্ঞেস করে না, শুধু টাইনা নিয়ে গেছে আর সাথে সাথে সবাই আমাদের। তবে ঘটনার প্রায় 3 সপ্তাহ পর 5ই সেপ্টেম্বর ইয়াসিনের মা শিল্পী আক্তার একটি হত্যা মামলা করেন। এতে অভিযোগ করা হয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন সমন্বয়ক সেজে 14ই আগস্ট সকালে তার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেন। অন্যদিকে সাইদ হত্যার ঘটনায় মামলা করেন তার মা মোসাম্মত মরিয়ম। দুই মামলাতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ ও স্থানীয় নেতাদের পাশাপাশি অজ্ঞাত পরিচয় অনেকের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ত্যাগ করলেও আসামি হয়েছেন 14 আগস্টের ঘটনার মামলায়। নিহত 2 তরুণের পরিবার এরই মধ্যে আর্থিক সহায়তা নিয়েছেন বলে স্বীকার করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান যাচাই কর্মকর্তা হারুনুর রশিদ। তিনি বলেন, 2 পরিবারই ফাউন্ডেশন থেকে নগদ 5 লাখ টাকা করে নিয়েছেন। এছাড়া 10 লাখ টাকা করে সঞ্চয়পত্রের চেকও তাদের পাওয়ার কথা। বিশেষ কোনোভাবে ইয়াসিন ও সাইদের নাম শহীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছে বলেও স্বীকার করেন জুলাই ফাউন্ডেশনের প্রধান যাচাই কর্মকর্তা। এখানে ডুপ্লিকেশন আছে, এখানে বেশ কিছু অনেক ডেটা 2-3 করেও এসেছে। তার দাবি, ঘটনাটি কিভাবে ঘটল সেটি জানতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের চিঠি দিয়েছে ফাউন্ডেশন। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক, নিউ ইয়র্ক।